দরদি আমার ইন্তেকালের পর দরদি এই যে খোয়া ভাঙ্গাই রেখেছি খোয়ার দিয়ে আমার মাজার করবেন মোড়া রড এইরম ডাবল দিয়া তারপরে ঢালাই করে দেবেন, কারণ আমার ভক্ত আশেখান যখন আমার ডাক দেবে আমার ইশকের জোরে না জানি আমি লাফ দিয়ে উঠতে খাড়াই যেতে পারি। দরদি ওই রাঙ্গা পোলাটা যে আমাদের কি অপমানটাই না করলো, সে গঞ্জিকাকে গাজা বলল। ওর কি এটাও জানা ছিল না আমরা কি খারাপ কিছু খাইছি? দেশীয় গাছটা সেটাকে আমরা সেবন করছি, দেশীয় পণ্য খেয়ে হও ধন্য, এই জিনিসটাও কি ওর জানা ছিল না? বনের গাছটা খাইয়া দয়ালের গোলামি করি আর সেইখানে আসছে অপমান অপদস্থ, জাহান নামে যাইবে, জাহান নামে যাইবে। দয়াল দেখা দাও। এই গঞ্জিকা এটি আয়ুর্বেদিক চিকিৎসার অন্তর্ভুক্ত ধরা যায়, কারণ এটা খাইলে যেভাবে মরার চিন্তা করতে পারি এইরকম চিন্তা আর কোনো সময় আসে না। দয়াল দয়াল। আসসালামু আলাইকুম। জয় গুরু জয় গুরু জয় গুরু। আস্তাগফিরুল্লাহ। এই থাক বাবারা চলেন, আজান হইছে, মসজিদে চলেন, নামাজে যাই। হুজুর আপনি যান, আমরা আমলে জানান। চলেন বাবা, সবারই তো একদিন মরতে হইবে। আমরা মরার চিন্তা নিয়েই আমরা একটা মাসওয়ারার ভিতরে আসি, কারণ মরার চিন্তার ভিতরেই আমরা আছি, ওই নিয়ে আলোচনা করতেছি। শুধু মৃত্যু নিয়ে চিন্তা করলে হইবে? নামাজ পড়তে হইবে, রোজা রাখতে হইবে, এগুলো ইমানদারের কাজ। শোনেন বাবা, প্রত্যেকটা ইমানদার মানুষের দায়িত্ব হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা এবং মসজিদমুখী হওয়া, হক্কানিভাবে চলা। চলেন বাবা, মসজিদে চলেন। হুজুর হয়তো আপনার এই বুঝের অভাব আছে, আমরা যারা চৌষা তরিকার অন্তর্ভুক্ত, যারা চৌষা তরিকার বাইয়াত গ্রহণ করছি তাদের কল্প এখানে থাকে না। আমাদের কল্প হচ্ছে মলদুয়ারের 2 আঙ্গুল উপরে, এখানে আমাদের কল্প। দয়াল বাবা শোনেন, আমি আমার দাওয়াত আপনাদেরকে পৌঁছেই দিলাম, আপনারা নামাজ রোজা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। তবে একটা কথা মনে রাখবেন, আপনারা যেভাবে মন গড়া ভাবে মশলা দিচ্ছেন এগুলো ইসলাম না, এগুলো ধর্ম না। আসি, আসসালামু আলাইকুম। জয়। আহা হা হা হা। ও দরদি দরদি, দেখছেন হুজুরে কত ভুলের মধ্যে আছে। দয়াল হুজুর রে হেদায়েত দান করো। দয়াল আপনি সঠিক পথে লোকজনকে আনিয়ে দেন। তামাক আছে বানাইতে কাটতে লন, কবরের চিন্তা করি। হুজুরে জানেই না যে নামাজ পড়মু কি কবরের চিন্তায় বাঁচি না। দয়াল।